বাবা হাসান, এ বাবা হাসান। কি হয়েছে? বাবা হাসান, আমার শরীরটা খুব অসুস্থ, আমি তো হাঁটতে পারি না। হে বাবা, গাড়িতে নিয়ে তুমি আমাকে হাসপাতাল যাও, আমি বাঁচতেছি না, আমি খুব অসুস্থ বাবা। কি হয়েছে তোমার? তোমাকে আমি গাড়িতে নেব মনে করো? আমি কি পাগল হয়েছি নাকি? তোমাকে নিয়ে যেতে পারবো না। তুমি কিভাবে হাসপাতাল যাও, আমার অনেক কাজ আছে। আমার বন্ধু বান্ধব ওখানে দাঁড়া হয়ে আছে, আমি যাব এক জায়গায় বেড়াইতে, আর আমি তোমাকে গাড়ি নিয়ে হাসপাতালে যাব? হ্যাঁ, তুমি কি মনে করো আমাকে? আর শোনো, তোমার তো বয়স হয়ে গেছে, আর এই বয়সে আমি তোমার কোনো চিকিৎসা করতে পারবো না, বুঝছো? কেন জানো? তোমার তো অনেক বয়স হয়ে গেছে, তুমি তো এখন মৃত্যুর পথে চলে গেছো, তুমি তো এখন মারা যাবা। তোমাকে দাদা তোমার পিছনে খরচ করে আমার কোনো লাভ আছে? বাবা হাসান, আজকে তুমি এই কথা বললা, আমি তোমার কত কষ্ট করিয়া মাথায় পিঠি কোলায় করিয়া ঘাড়ে নিয়ে তোমাকে মানুষ করলাম, আজকে তুমি আমাকে এই কথা বললা। তুমি যখন অসুস্থ ছিলে তোমাকে ঘাড়ে করে নিয়ে ডাক্তারের কাছে গেছি, আজকে তুমি আমাকে এই বয়সে, বুড়াতি বয়সে এই কথা বললে। আমার তুমি এই কথা বললা, আমি যখন ছোট ছিলাম তুমি আমাকে মায়া মহব্বত করে হাসপাতালে নিয়ে গেছো, অসুস্থ হয়েছিলাম, হ্যাঁ, বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে গেছো। এটা বাবার কর্তব্য ছিল তার সন্তানকে এভাবে নিয়ে যাওয়া। হ্যাঁ, আরেকটা বিষয় হলো, আমিও বিয়ে শাদী করবো, আমারও বাচ্চা কাচ্চা হবে, আমিও আমার বাচ্চা যখন অসুস্থ হবে বিভিন্ন হাসপাতালে বা ক্লিনিকে এখানে ওখানে নিয়ে যাব। এটাই তো, এখন তো আর আমি সেটা করতে পারবো না, কারণ তুমি তো বৃদ্ধ, তোমাকে তো আর ঘাড়ে নিতে পারবো না। চলো, তোমার অনেক বয়স হয়ে গেছে, তুমি কি ছোট বাচ্চা, তোমাকে আমি কোলে করে নিয়ে হাসপাতালে নিয়ে যাবো? আসলো, পিছন থেকে আর খবরদারি ভাবে আমাকে কখনো ডাকবা না, বেশি বেশি। কি করব, কি করা যাবে? ছেলে যখন নিল না, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাব ডাক্তারের কাছে।